মাঠের ভেতরে যেমন ক্যাপ্টেন্সি করেন ওইখানেও তো আপনাকে ক্যাপ্টেন্সিটা করতে হয়েছে, সবাইকে দেখে শুনে রাখতে হয়েছে, ব্যাপারটা তো এমনই। না, ইউ মানে স্টে কুল স্টে কাম, না আমি এরকম ছিলাম। বাট অফকোর্স যদি কিছু হইলে আমি সবাইকে বলছি বাইরে চলে যাও। জল ভাই, লাস্ট কোশ্চেন আমার তরফ থেকে, সেটা হলো হংকং ম্যাচ ঘরের মাটিতে খুব ইম্পর্টেন্ট ম্যাচ, হারলে আসলে এশিয়ান কাপের স্বপ্নটা শেষ। আসলে এমন ম্যাচে আসলে আপনি কি মানে এক্সপেক্ট করতেছেন বর্তমান দলের অবস্থানের উপর নির্ভর করে, আপনি কি আশা করতেছেন? না, ফ্যাক্টস হচ্ছে দুইটা ম্যাচ খেলছি, একটা পয়েন্ট পাইছি, এটা টু বি অনেস্ট এটা স্যাটিসফাইড না। কারণ আমরা যখন ইন্ডিয়ার সাথে খেলছি, আমি মনে করি এটা নিজে ওপিনিয়ন, আমরা সবচেয়ে ওয়ার্স্ট ইন্ডিয়া টিম ফেস করছি লাস্ট 7-8 বছর। এটা সবচেয়ে ওয়ার্স্ট টিম পাইছি, তারপরে ড্র করছি। ম্যাক্সিমাম খুশি ছিল, বাট টু বি অনেস্ট আমি খুশি ছিলাম না। কারণ ওরা একটা প্লেয়ার সুনীল রিটায়ার করছে, তারপরে আবার আসছে, কারণ ইন্ডিয়া টিমের অবস্থা ভালো ছিল না। আর আমরা ড্র করছি, আর আমি সবাইকে দেখতেছি সবাই একটু খুশি ছিল, বাট আমি টু বি অনেস্ট আমি স্যাটিসফাইড ছিলাম না। কারণ ওইখানে এই ম্যাচে 3 পয়েন্ট দরকার ছিল। আর সিঙ্গাপুর ম্যাচ আমি মনে করি প্লেয়ার অফ ওভার কনফিডেন্স ছিল। এটা আমার হোম ম্যাচ, এটা নতুন স্টেডিয়ামে। সো কনফিডেন্স ইজ গুড, বাট ওভার কনফিডেন্স ইজ নট গুড। তো শুধু প্লেয়ারের জন্য না, বাট পুরো টিমের, মানে টিম ম্যানেজমেন্টও। সো 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 কনফিডেন্স থাকতে হবে, বাট পারফর্ম করতে হবে। যেগুলো যদি প্লেন জার্নিটার কথা বলি, যে ফুটবলাররা তো সাধারণত এক্সপেক্ট করে না যে ওই রকম ট্রুপ ক্যারিয়ারে করে জার্নি করবে, সেই জার্নিটা করলেন আপনি। যে গতকালকে ভিডিওটা দিলেন, দেখলাম যে আপনারা সবাই মিলে লুডো খেলতেছিলেন, খুবই একদম সাধারণ মানুষের মতো, মানে না, সবাই। টু বি অনেস্ট আমরা যখন আমরা ট্রাভেল করি ফ্লাইটের ভিতরে আমরা সবসময় লুডো খেলি। ওইখানে 2-3টা গ্রুপে লুডো খেলে। তো যেটা আমার সাথে ছিল ফাহিম, হৃদয়, আর গোলজা, একটা ফিজিও, আমরা আমরা এক গ্রুপে ছিলাম। আমরা লুডো খেলছি, বাট লুডো সবসময় হয় মানে ওই ধরনের জার্নিতে অ্যাকচুয়ালি এত যেটা জানতে চাও সেটা হচ্ছে এনজয় না। করেছেন না, নাকি? মানে ফ্লাইটের ভিতরে টু বি অনেস্ট ফ্লাইটের ভিতরে কোনো আয়না ছিল না, কিচ্ছু ছিল না। তো ওইখানে 1.5 ঘন্টা বসলে তো বোরিং লাগবে না। সো সো এন্টারটেইনমেন্ট জন্য আমরা লুডো খেলছি। আচ্ছা, আমি একটু জানতে চাই যে আসলে সাধারণত যে পরিবহন বিমানগুলো যেমন হয়, কালকের বিমানটা তেমনটা ছিল না। এটা একটা সামরিক বিমান এবং সেখানে সৈনিকদেরকেই বহন করা হয়, মালামাল বহন করা হয়। একটা আলাদা ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স